অভিযোগ ছিল সে নিজের বাড়িতে নিজেই অগ্নিসংযোগের নাটক সাজিয়েছে। আমার শত্রু তো এখন আওয়ামী লীগ। এবার আগুন কাণ্ডে জনসম্মুখে হাত জোর করে ক্ষমা চাইলেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর কাফি। তিনি বললেন, ভাই রে ভাই, মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে? আমার বাড়িঘরে অগ্নিসংযোগ করে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে আমি যখন কান্নাকাটি করলাম তখন অনেকেই বলছেন যে আমার বাড়িতে নাকি আমি নিজেই আগুন জ্বালিয়ে দিয়েছি। আমি কোনোভাবে এলাকায় ছিলাম কিনা, আমি নিজে ভিডিও করে গল্প সাজিয়ে দিলাম কিনা, আপনারাই বলেন। আমার বাড়িতে আমার নিষ্পাপ মা বাবা ভাতিজি ভাগ্নি সবাইকে নিয়ে আমি বসবাস করতেছি। এই মাসুম বাচ্চা আর এই নিষ্পাপ মানুষগুলোকে ঘরে তালা লাগিয়ে আমি বাড়িতে আগুন ধরিয়ে দিব, এটা কিভাবে ভাবতে পারে দেশের জনগণ? এই ভিডিওটা আমরা পেয়েছি, সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো। যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম, এটা কি ন্যায় বিচার যদি বলতে চান বলেন? আমি আসলে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত নিচু মনের চিন্তা ভাবনা কি করে অনেকেই ভাবতে পারে। আমি তাদেরকে চিহ্নিত করে রাখতেছি, সময় হলে আমি তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি, এজন্য আমি হতাশ। আমি যদি টাকার লোভে অথবা নতুন বাড়ি পাওয়ার লোভে আমার নিজের বাড়ি জ্বালিয়ে দেই, তাহলে আপনারা প্রমাণ করুন। যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। অযথাই কেউ আমাকে অপবাদ দেবেন না। অপবাদ খুব খারাপ একটা জিনিস। আমার বাবা একজন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং আমি নিজেও ইউটিউব থেকে ভালো টাকা ইনকাম করি। এত বড় লোভ করা আমার পক্ষে মোটেও সম্ভব না। তাছাড়া আমি যদি এরকম লোভ করতাম তাহলে তো আমি অবশ্যই 5ই আগস্টের পরে বিভিন্ন সমন্বয়কদের সাথে যোগাযোগ করে আমি কিছু টাকা তাদের কাছে চাইতেই পারতাম। তখন যদি আমি চাইতাম তাহলে সবাই আমাকে 2 হাত ভরে টাকা দিত। এরকম কাজ করার কোনো প্রশ্নই আসে না। সুতরাং দেশবাসীর উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আপনারা সত্যকে জানুন, সত্যকে জানার চেষ্টা করুন। আপনারা আমার বাড়ি ঘরে আসুন, তদন্ত করুন, সত্য আপনারা বের করে নিয়ে আসুন। তারপরও প্লিজ আমাকে কেউ অন্যায়ভাবে কোনো অপবাদ দেবেন না। আমি আর সহ্য করতে পারছি না। ইউটিউবার কাফির এই কান্নাকাটি দেখে অনেকের মনেই দরদ জেগে উঠেছে, অনেকের মনেই বিশ্বাস জন্ম নিতে শুরু করেছে যে ইউটিউবার কাফি হয়তো বা তার বাড়িতে নিজে আগুন লাগাননি, এটা তার বিরুদ্ধে একটা অপবাদ রটানো হয়েছে। দর্শক, অবশেষে আপনার কি মনে হয় যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর কাফি নিজের বাড়িতে নিজেই আগুন দেবেন? আমার ফোন থেকে যদি ভিডিও করে আমি আপলোড করি, জনগণ যা বলবে তাই মেনে নেব।